হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশফাক নাসিব অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক নাসিব টেক। এবং এখন হচ্ছে একদম ভর দুপুর এবং প্রচুর পরিমাণে রোদ আপনারা দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি বাসার ছাদে আসলাম ভিডিওটা করার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আসলে আমার পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমি লাস্ট ৩ মাস যাবত আমার কম্পিউটারে একটা এসএসডি ইউজ করছি এবং এই এসএসডিটা ইউজ করার কারণে আসলে কতটুকু পারফরম্যান্স বুস্ট হলো বা কতটুকু সুবিধা পেলাম, কি অসুবিধা পেলাম, এই বিষয়গুলো আপনাদের সাথে আজকে একটু ডিসকাস করার ট্রাই করবো। কারণ অনেকে আসলে জানতে চান যে আসলেই আমি যদি এসএসডিতে আপগ্রেড করি আমার কম্পিউটার কতটুকু ফাস্ট হবে। কারণ কম্পিউটার স্লো হওয়ার প্রবলেমটা আসলে খুবই কমন একটা সমস্যা, অনেকেরই হয়। তো অনেকে হয়তো বা র্যাম, প্রসেসর এগুলো হয়তো সবসময় আপগ্রেড করার পসিবিলিটি থাকে না। তো তারা হয়তো অনেকে চান যে এসএসডিতে আপগ্রেড করবেন। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে একটা প্রপার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আর কি, আমার আসলে কেমন কতটা হলো সেই বিষয়গুলো আর কি। তো আপনারা দেখছেন আশফাক নাসিব টেক। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তীতে এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও আপনারা এই চ্যানেল থেকে সবার আগে পেতে পারেন। ফিরছি ইন্ট্রোর পর। আচ্ছা, তো আমি ২০১১ সালে হচ্ছে আমি আমার একদম প্রথম কম্পিউটারটা কিনি এবং এই কম্পিউটারটা কেনার পরে আমি অনেক ধরনের আপগ্রেড করি আমার কম্পিউটারে। বলতে গেলে এখন আমার টোটাল প্যাকেজটাই ডিফারেন্ট। বাট আমি যে হার্ড ড্রাইভটা কিনেছিলাম একদম প্রথমে ২০১১ সালে, সম্ভবত তোশিবা ব্র্যান্ডের একটা ৫০০ গিগাবাইটের হার্ড ড্রাইভ। এই হার্ড ড্রাইভটা আমি একদম দীর্ঘ ১০ বছর যাবত ইউজ করেছি এবং সাডেনলি আমি লাস্ট ইয়ারের লাস্টের দিকে ডিসেম্বরের দিকে চিন্তা করলাম যে যেহেতু আমার কম্পিউটারে এই হার্ড ড্রাইভটা আছে এবং এটা অনেক বেশি টাইম হয়ে গিয়েছে, প্রায় ১০-১১ বছরের মতো হবে। তো ইনকেস যদি আমার কম্পিউটারটা ক্র্যাশ করে, হার্ড ড্রাইভটা যদি আমার ক্র্যাশ করে, তাহলে আমার হয়তোবা কম্পিউটারটা অনও করা যাবে না। কারণ উইন্ডোজ সবকিছুই ওই হার্ড ড্রাইভের ভিতরে আছে। তো আমি চিন্তা করলাম একটা স্টোরেজ ডিভাইস আমার দরকার এক্সট্রা। সেটা তখন আমি চিন্তা করিনি যে এসএসডি তে আমি আপগ্রেড করবো নাকি আরেকটা হার্ড ড্রাইভ কিনবো। আমি জাস্ট চিন্তা করলাম যে আমার একটা স্টোরেজ ডিভাইস দরকার। সেটার মধ্যে আমি জাস্ট উইন্ডোজটা ইনস্টল করবো, যাতে ইনকেস যদি আমার হার্ড ড্রাইভটা ক্র্যাশ করে, আমার পুরোনো হার্ড ড্রাইভটা, তাহলে অন্তত যাতে আমার কম্পিউটারটা আর কি তাও অন করা যায়, এই জন্য আর কি। তো আমি চিন্তা করলাম যে একটা এসএসডি কিনবো এবং আমি একটা চিপ একটা এসএসডি কিনি দারাজ থেকে। আমি লিঙ্ক দিয়ে দিব। এই এসএসডিটা হচ্ছে রামস্তা কোম্পানির একটা এসএসডি। আমি আপনাদেরকে একটু দেখাই, এই প্যাকেটটা দেখাই। এই যে এই এসএসডিটা হচ্ছে আমি কিনি দারাজ থেকে। এটা হচ্ছে ১৫০০ টাকার আশেপাশে এরকম প্রাইসে কিনি। তো এই নর্মাল এসএসডিটা আমি কিনি, এটার সাথে ৩ বছরের ওয়ারেন্টি আছে। এটা কেনার পর আমি আমার কম্পিউটারে ইনস্টল করি এসএসডিটা। এবার আমি আপনাদেরকে একটু বলে নেই যে আমার আগে কিরকম অবস্থা ছিল, তাহলে আপনারা বুঝতে পারবেন ডিফারেন্সটা। তো যখন হার্ড ড্রাইভ ইউজ করতাম তখন বেশ কিছু মেজর প্রবলেমের সাথে একটা বিষয় ছিল, যেহেতু অনেক লং টাইম ওটা হয়ে গিয়েছে, ওটা ইউজ করছি। আপনারা জানেন যে হার্ড ড্রাইভে কম্পিউটার বুট হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। কম্পিউটারটা যখন আমি অন করতাম তখন বেশ অনেক সময় লাগতো। এবং একটা বড় প্রবলেম ছিল, আমি যখন কম্পিউটারটা অন করতাম আমি কিন্তু ইনস্ট্যান্টলি কোনো সফটওয়্যারে ঢুকতে পারতাম না। দেখা যাচ্ছে আমাকে কম্পিউটারটা অন করে আরও ১০-১৫ সেকেন্ড ওয়েট করতে হতো। পুরোপুরিভাবে এটা সেটেল হবে, তারপর হচ্ছে আমি একটা সফটওয়্যারে ঢুকবো বা এরকম কিছু। তো এটা ছিল একটা মেজর প্রবলেম। এবং আরেকটা প্রবলেম ছিল, কম্পিউটার অন হতে এমনিতে তো একটু সময় লাগতোই। এবং দ্বিতীয়ত আরেকটা প্রবলেম ছিল, আমার কাছে কোনো ইউপিএস নেই যেহেতু, বা হঠাৎ করে যদি আমার বাসায় কারেন্ট চলে যায় তাহলে আমার কম্পিউটারটা অন হয়ে যেত। এবং আপনারা অনেকেই জানেন যে সাডেনলি যখন পাওয়ার লস হয় কম্পিউটারে, তখন কিন্তু ওই কম্পিউটারটা যখন পরবর্তীতে অন করা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে সেটা অন হতে, যেটা একটা খুবই বিরক্তিকর বিষয় ছিল। কারণ আমি ভিডিও এডিট করি, হয়তোবা কোনো একটা ডিজাইন করছি, এইসব কাজ করি, তখন হঠাৎ করে যখন আবার আমাকে কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসলে ওইটা অন করতে হতো, তখন দেখা যাচ্ছে যে আমাকে ৫-৬ মিনিট ওই কম্পিউটার অন হওয়ার জন্যই বসে থাকতে হতো। তো এটা অনেক বড় একটা প্রবলেম ছিল আর কি আমার জন্য। তো এগুলো হচ্ছে মেজর প্রবলেম। আর টুকটাক কিছু প্রবলেম তো ছিলই, যেমন একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যার ওপেন করলে একটু সময় লাগতো এবং একটা ল্যাগি একটা ব্যাপার ছিল, হার্ড ড্রাইভের রেসপন্সটা কম ছিল। তো সব মিলে আমি এসএসডিতে আপগ্রেড করি এবং ওটার মধ্যে আমি ইনস্টল করে আমি উইন্ডোজ সেটআপ করি। সেটআপ করার পরে আমি একদম ফার্স্ট যে ডিফারেন্সটা দেখতে পাই সেটা হচ্ছে কম্পিউটার স্টার্টআপ টাইমটা। আগে যখন আমার কম্পিউটার স্টার্ট হতো নরমালি, তখন যে সময়টা লাগতো তার থেকে কম লাগছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার কম্পিউটারটা অন করে আমি ইনস্ট্যান্টলি যে কোনো একটা সফটওয়্যারে ঢুকতে পারছি। আমি যেমন বললাম যে আগে আমার কম্পিউটারটা অন করে বেশ কিছু সময় দিতে হতো এটাকে রেসপন্ড করার জন্য। আমার হচ্ছে দেখা যাচ্ছে যে আমি কম্পিউটারটা খুলে আমি ক্রোমে ঢুকবো, বেসিক্যালি আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করি কম্পিউটার অন করার পরে। আমার অভ্যাস, আমি এটা করি, আমার লাগুক বা না লাগুক, ওটা আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি ক্রোম ব্রাউজারে ঢুকি, দেখা যাচ্ছে ওটা ঢুকতে আগে লাগতো ২ থেকে ৩ মিনিট সময় লাগতো লোড হতে। বাট এখন আমি এসএসডি আপগ্রেড করার পরে আমার কম্পিউটারটা অন করে আমি ইনস্ট্যান্টলি যে কোনো সফটওয়্যারে ঢুকতে পারছি, যে জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং আমার কম্পিউটার যদি হুট করে কারেন্টটা চলে যায়, তারপরে যদি আমি কম্পিউটারটা অন করি, তারপরে আমি একদম একটা সুপার ফাস্ট রেসপন্স পাচ্ছি। একদম আমার কম্পিউটারটা লোডিং হওয়ার সাথে সাথে যখন ডেস্কটপে চলে আসে, আমি হুটহাট যে কোনো সফটওয়্যার যাতে ওপেন করতে পারছি আর কি। তো এছাড়াও অনেক ধরনের ডিফারেন্স আছে। আমি যখন কোনো একটা আমি একটা পারফরমেন্সের বুস্ট আমি দেখতে পাচ্ছি, স্পিডের ব্যাপার যেটা, আমি যখন কোনো একটা সেটিংয়ে ক্লিক করছি, একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার অন করছি, একটা অন্যরকম একটা ফাস্ট রেসপন্স আমি দেখতে পাচ্ছি, ইনস্ট্যান্ট রেসপন্ড, যেটা হচ্ছে
আমার এই এইচডিতে ছিল না, এবং এটা কিন্তু আমার খুবই মানে প্রয়োজনীয় একটা ব্যাপার। কারণ কাজ করার সময় যদি একটা আনকমফোর্টেবল ফিল হয়, তখন কিন্তু এই কাজটা দেখা যাচ্ছে করতে ইচ্ছা করে না। আমি একসাথে আসলে অনেকগুলো কাজ করি। আমি দেখা যাচ্ছে যে আমি ফটোশপ অন করে থাম্বনেইল বানাচ্ছি, প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করছি। এই ধরনের অনেকগুলো কাজ করি যখন একসাথে, তখন আমি একটা ফাস্ট রেসপন্স পাই আরকি। মানে আমি ক্লিক করছি, আমি ফটোশপ ক্লিক করছি, ফটোশপ অন হয়ে যাচ্ছে। তারপর প্রিমিয়ার প্রো এইসব সফটওয়্যার অন হওয়ার যে লোডিং টাইম, সেগুলো কিন্তু অনেকটা মানে টাইমটা কমে গিয়েছে। এই ধরনের ডিফারেন্সটা হচ্ছে আমি দেখেছি। এছাড়াও আপনারা যেকোনো কাজ যখন করবেন তখন একটা ভালো রেসপন্স পাবেন। মানে এটা যে এটা ইনস্ট্যান্টলি কাজ করছে এটা আপনি ফিল করতে পারবেন। এবং তখন আপনি বুঝবেন যে আপনার হার্ড ড্রাইভটা আসলে কতটা স্লো ছিল। যদিও আমি তখনই ফিল করেছিলাম যে আমার আসলে এই কাজগুলো ঠিকভাবে হচ্ছে না, আমার একটু ফাস্ট দরকার। বাট আপনি যখন এসএসডিটা চেঞ্জ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু ফাস্ট এখন কাজ করছে, আগে কতটুকু ছিল। এই হচ্ছে মোটামুটি বিষয়। আর আমি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করি, আপনারা অনেকেই জানেন। প্রিমিয়ার প্রোতে যখন ভিডিও এডিট করতাম আগে একটা মাঝে, মাঝে একটা ল্যাগি ভাব আসতো আমি যখন লেয়ারগুলো টানাটানি করতাম। যদিও এটা হচ্ছে আপনারা জানেন যে গ্রাফিক্স, তারপরে গ্রাফিক্স কার্ড, তারপরে প্রসেসর, RAM এগুলোর উপর ডিপেন্ড করে। বাট তাও স্টিল আমি এই এসএসডিটা আপডেট করার পরেও কিন্তু এই ভিডিও এডিটের মধ্যে একটা স্মুথনেস পেয়েছি। মানে এখন আগের থেকে আরেকটু স্মুথ আমি দেখতে পাচ্ছি যে আমার লেয়ারগুলো নিয়ে আমি কাজ করতে পারছি, বা এডিটিংটা আরেকটু ভালো হচ্ছে। মানে প্রত্যেকটা কাজেই মানে ইভেনচুয়ালি বলতে গেলে আমি একটা ভালো একটা মানে বুস্ট পেয়েছি আরকি। মানে একটা ইনস্ট্যান্ট একটা কাজ করার একটা কমফোর্টনেস পাচ্ছি এসএসডিতে আপডেট করার পরে। তো এখন আসি হচ্ছে কনক্লুশনে, মানে যারা অনেকেই আসলে চায় এসএসডি থেকে আপডেট করবেন কি করবেন না, আসলে কতটুকু কি হবে। কারণ কম্পিউটার স্লো হওয়া, প্রথমে বললাম যে এটা অনেক কমন একটা প্রবলেম। বেশিরভাগ মানুষের দেখা যায় যেটা। তো আপনারা যদি ইনস্ট্যান্ট পারফরম্যান্স বুস্ট চান, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বলব খুব বেশি এক্সপেন্সিভ না, আমার মতো এরকম একটা নরমাল এসএসডি আপনারা ট্রাই করতে পারেন, ইউজ করে দেখেন। ভালো লাগবে আশা করি আপনাদের। আমি এই এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে আমি চাই যে অনেকেই এরকম মানে প্রবলেমে থাকেন যে কম্পিউটারটা কিভাবে আমি মোটামুটি একটা হালকা পাতলা আপগ্রেডের মাধ্যমে একটু ফাস্ট করতে পারি। তাহলে আমার মনে হয়েছে এটা হচ্ছে একটা বেস্ট মেথড। এইচডিডি থেকে এসএসডিতে নিয়ে দেখেন, আপনারা একটা ভালো বুস্ট পাবেন। যদিও কম্পিউটারের কনফিগারেশনের উপর অবশ্যই ডিপেন্ড করে আপনার কম্পিউটার কতটুকু ফাস্ট হবে, কি হবে না হবে। বাট তাও আমি আপনাদেরকে বলবো প্রাইমারি ভাবে আপনারা যদি হয়তোবা এই যে প্রথমে বললাম যে সবার তো RAM, তারপরে প্রসেসর এগুলো সবসময় আপগ্রেড করা মানে পসিবল হয় না। তো আপনারা যদি চান ল্যাপটপ বা কম্পিউটার আপনার একটা এসএসডি আমার মতো এরকম একটা লাগিয়ে দেখতে পারেন। আশা করছি আপনার একটা ভালো মানে ইনস্ট্যান্ট একটা পারফরম্যান্স আপনারা দেখতে পাবেন যে আগের থেকে বেটার। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা আপনাদের করলাম জাস্ট এই এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করার জন্য, যাতে আপনারা যারা ভাবছেন কিনবেন তারা একটা ডিসিশন নিতে পারেন আরকি। এই ধরনের ভিডিও আরো পরবর্তীতে আসবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক দিবেন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। খুব দ্রুতই নতুন ভিডিও নিয়ে আসছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এখন নিচে যাবো, অনেক গরম এবং অনেক রোদ। এতক্ষণ এই রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি। তো আশা করছি আপনারা এই কাজটাকে অ্যাপ্রিশিয়েট করবেন।